নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। চা দিয়ে পাঁপড় ভাজা খেতে সকলেরই খুব ভালো লাগে। আজকে আমি পাঁপড় ভাজা দেখাচ্ছি না, আজকে পাঁপড়ের ডালনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে এই পাঁপড়ের ডালনার রেসিপি খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি একটু বড় সাইজের পাঁপড় নিয়েছি, তাই পাঁপড়গুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও ভাজতে পারেন। আমি এরকম করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি পাঁপড়গুলোকে। আমি এখানে নর্মাল পাঁপড়ই ইউজ করছি, আপনারা চাইলে এখানে মশলা পাঁপড়ও দিতে পারেন। মশলা পাঁপড় দিয়ে করলেও এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। আমি আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এখন আমি ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি আর আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফোড়নগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব জিরে আর আদা বাটা। একসঙ্গে আমি বেটে নিয়েছি জিরে আর আদাটাকে। এখন মশলাগুলোকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে। মশলাগুলোর সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আলুটাও যাতে সেদ্ধ হয় আর মশলাগুলোও যাতে কষানো হয়, এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও সেদ্ধ হয়নি, অনেকটাই সেদ্ধ হওয়া বাকি আছে। এই জলেই বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে আমি আলুগুলোর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি এই জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জল। আমি একটু মাখো মাখো করব, তাই খুব বেশি পরিমাণে জল দিচ্ছি না। জলটা একটু পরিমাণ বুঝেই দিবেন। আর পাঁপড়গুলো ছাড়লে পরে এই জলটা শুকিয়ে যায়, অনেকটাই টেনে নেয়, তাই এর জন্য জলটা একটু পরিমাণ মতন দেবেন। দেখুন ঝোলের জাল আমার উঠে গেছে। এখন আমি পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে আমি আর একটু টুকরো করে নিয়েছি। সবগুলো পাঁপড় আমার দেওয়া হয়ে গেছে। এখন পাঁপড়গুলোকে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে।
খুব বেশি জোরে নাড়তে যাবেন না, না হলে পাঁপড়গুলো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য খুব আলতোভাবে পাঁপড়গুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণ একটু জাল হতে দেব। শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবং গন্ধটাও খুব সুন্দর আসে। এর জন্য একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন ঘিটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। আমার পাঁপড়ের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।